একঘেয়েমি আর ডিপ্রেশন আমাদের জেনারেশনের এই দুটি বড় শত্রুকে হার মানানোর সবচেয়ে সহজ টেকনিক হলো একটা টিম কিংবা একটা রাইট কমিউনিটি। আমার জীবনে অর্গানিক মার্কেটিং এর শুরুর দিকে সমস্ত কাজ আমি একাই করতাম। যেমন এসইওর ক্ষেত্রে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হতো, তারপর সেই কিওয়ার্ডগুলো দিয়ে কন্টেন্ট রাইটিং করতে হতো, তারপর সেই কন্টেন্টগুলো ওয়েবসাইটে পাবলিশ করা এবং তার জন্য ইমেজ তৈরি করা এবং তারপর অন পেজ অপটিমাইজেশন করা, মানে বিভিন্ন রকম কাজ করতে হতো এবং এই সবগুলো কাজ আমি নিজে একাই করতাম। কিন্তু এটা করতে যেয়ে যেটা হতো, আমি অনেক একঘেয়ে হয়ে যেতাম এবং আমার ফোকাস ঠিক থাকতো না। কারণ একা কাজ করতে গেলে যেটা হয়, আপনি সারাদিনে 24 ঘন্টায় কয় ঘন্টা কাজ করবেন? যেমন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, কিন্তু সবগুলো কাজ আপনি নিজেই করছেন। দেখা যাচ্ছে 24 ঘন্টায় আপনি 14, 15, 16 ঘন্টা পর্যন্ত কাজ করার পরও অনেক কাজ বাকি আছে। যেন 24 ঘন্টায় যদি 48 ঘন্টা পাওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। এবং এই কারণে সেই কাজগুলো স্কেলও করা যাচ্ছিল না। তো এর জন্য যখন দেখলাম যে এত পরিশ্রম করার পরও সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না, কিংবা আমি যেরকম আশা করছি ওরকম এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না, তো একটা সময় আমি ডিমোটিভেট হয়ে আমার একঘেয়েমি চলে আসতো এবং ধীরে ধীরে আমার ফোকাসটা নষ্ট হয়ে যেত। এবং ওই একটা সময় আসলে চাইলেই তখন কিছু করার ছিল না। কারণ আপনি যে টিম রাখবেন, টিমকে তো আপনার স্যালারি দিতে হবে, টিম মেম্বারদের তো আপনার টাকা দিতে হবে। এখন আপনার প্রজেক্ট থেকে যদি ইনকাম নাই আসে, কিংবা যেটুকু ইনকাম আসে তার সবটুকু যদি আপনারই লেগে যায়, তাহলে আপনি টিম চালাবেন কিভাবে? এই জন্য প্রথম দিকে ইনিশিয়াল ওই সময়টাতে আপনার এভাবে একা একা কাজ করা যেতে পারে। কিন্তু যখন আস্তে আস্তে আপনার প্রজেক্ট একটু বড় হবে, তখন আপনার এই একা কাজ করার মানসিকতা থেকে অবশ্যই বের হয়ে টিম বিল্ডিং এর দিকে ফোকাস করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হলো যে ওই নির্দিষ্ট সময়ের পর আমি যখন দেখলাম যে অনেক একঘেয়ে লাগতেছে এবং প্রজেক্ট থেকে মোটামুটি একটু ইনকাম আসতেছে, তখন আমি ধীরে ধীরে টিম বিল্ড করা শুরু করলাম। যেমন আগে নিজে কন্টেন্ট রাইটিং করতাম এবং আমার কাছে তখন মনে হতো আমি যে ধরনের কন্টেন্ট রাইটিং করি, এই ধরনের কন্টেন্ট রাইটিং অন্য কেউ করতে পারবে না। এবং এটা থেকে বের হয়ে আসতে আমার বেশ সময় লেগেছে, কারণ একটা সাইকোলজিক্যাল ইস্যু তখন আমার কাজ করতো। আসলে মাইন্ডসেটটাই তখন ওরকম ছিল। তো যাই হোক, ধীরে ধীরে এই মাইন্ডসেট পরিবর্তন করে যে কাজটা করতে আমার সবচেয়ে বেশি সময় লাগতো, সেই কন্টেন্ট রাইটিং এর কাজটা আমি পুরোপুরি ছেড়ে দিলাম এবং ধীরে ধীরে অন্য রাইটারদের উপরই সেই দায়িত্বটা দিয়ে দিলাম। এবং তারপর ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করা বা শিডিউল করা, কিংবা অন পেজ অপটিমাইজেশন করা, কিংবা এসইওর জন্য আলাদা যে কাজগুলো আছে, এই সবগুলো করার জন্য আমি ধীরে ধীরে টিম মেম্বার হায়ার করা শুরু করলাম। এভাবে শুধুমাত্র একটা সময়ে আমি কিওয়ার্ড রিসার্চেরই কাজটা করতাম এবং বাদ বাকি সব কাজ করতো আমার টিম মেম্বাররা। এতে করে যেটা হলো, আমার অনেক সময় বেঁচে গেল এবং ওই সময়টাতে আমি যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতাম, তখন আমি মাল্টিপল ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করি। কারণ তখন আমার মাথায় এই চিন্তা আসলো, যেহেতু আমার হাতে এখন অনেক সময়ও আছে এবং এতগুলো টিম মেম্বার আছে, তাদেরকে স্যালারিও দিতে হবে, তো তাহলে একটার জায়গায় কেন 5টা ওয়েবসাইট নিয়ে কাজ করব না একসাথে? কারণ একটা ওয়েবসাইট থেকে যে ইনকাম আসবে, 5টা ওয়েবসাইট থেকে তো অবশ্যই তার থেকে বেশি ইনকামই আসবে। তো এভাবে টিম বিল্ড করার মাধ্যমে আমার একঘেয়েমি বা অলসতাও দূর হয়ে যায়। যেমন অন পেজের টিম কন্টেন্ট রাইটারদের প্যারা দিত যে তাদের কন্টেন্ট লাগবে, আবার কন্টেন্টের সব কাজ শেষ হয়ে গেলে কন্টেন্ট টিম আমাকে প্যারা দিত যে কিওয়ার্ড লাগবে নতুন কন্টেন্ট লেখার জন্য। তো এইভাবে প্রতিটা ডিপার্টমেন্ট একটা চেইনের মধ্যে তখন কাজ করা শুরু করে এবং এর সবচেয়ে ভালো দিক হচ্ছে একজনের মধ্যে আরেকজনের জবাবদিহিতা কাজ করে। যেমন একা কাজ করতে গেলে যেটা হয় যে আজকে ভালো লাগছে না, কালকে করব, এভাবে কাজে ফাঁকি দেওয়া খুব সহজ হয়ে যায়। কিন্তু টিম থাকলে এটার একটা দায়বদ্ধতা থাকে, কাজেই তখন অলসতা যদি আসেও তখন অন্যজন টেনে তোলে, কারণ শুধুমাত্র এই কাজের জন্য পরবর্তী টিম মেম্বাররা বসে আছে। তো এভাবে পথভ্রষ্ট হওয়ারও সুযোগ থাকে না এবং অলসতাও তখন কাজ করে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, যখন টিম থাকে তখন এক একজনের মাথা থেকে এক এক রকম আইডিয়া বের হয়। তো ওই নতুন নতুন আইডিয়া দিয়ে, নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে কাজের যে বোরিং ভাবটা আছে সেটাও দূর হয়ে যায়। আর যখন আমাদের স্ট্রাগলের জার্নিটা থাকে, তখন মন খারাপের ওই সময়টাতে মন খারাপ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু যদি সঠিক সময়ে সঠিক টিম মেম্বাররা পাশে থাকে, তাহলে এটা একটা মানসিক শক্তি পাওয়া যায় এবং কাজের প্রতি একটা আগ্রহ পাওয়া যায় এবং ছোট ছোট যে সফলতাগুলো আছে সেগুলো উদযাপন করা যায়, কিংবা কোনো ব্যর্থতা আসলে সেটা দীর্ঘ সময় ঘাড়ের ওপর চেপে বসে না। তো সহজ কথায়, যেমন আফ্রিকান একটা সুন্দর প্রবাদ আছে যেটা এখানে খুব সুন্দরভাবে রিলেট হয়, যদি দ্রুত যেতে চাও তবে একা যাও, আর যদি দূর পর্যন্ত যেতে চাও তাহলে সবাইকে নিয়ে সাথে যাও। তো আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি এবং যার জন্য
আমার এই জার্নির সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, যেন আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারি এবং আপনারাও আমার এই জার্নির একজন অংশীদার হন। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।